অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা 6 মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে। একটাবার চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিচ্ছে এবং তারা বলতেছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে। এখন অনেকে হয়তো বা জানে না যে হুন্ডি কি, হুন্ডির ব্যবসা কি, হুন্ডির মাধ্যমে কীভাবে টাকা পাঠায়। তো আজকে ওইটা নিয়ে কথা বলবো। আসলে আমরা কিন্তু বিদেশে যাই, অনেক সময় বিদেশের মানুষ বা যারা বিদেশে টাকা পাঠায় তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, আর কেউ বা বিকাশে টাকা পাঠায়। যেমন আপনার বিকাশ, নগদ, টি ক্যাশ, পি ক্যাশ, পিওর ক্যাশ, এগুলোর মাধ্যমে যে আপনার টাকা পাঠান টাকাটা সরাসরি কিন্তু আপনার হাতে চলে আসে। এবং আপনার চাইলে যে কোনো সময় বা যে সাথে সাথে কিন্তু চাইলে আপনার দোকান থেকে গিয়ে, যে কোনো একটা বিকাশের দোকান থেকে গিয়ে আপনি কিন্তু টাকাটা তুলতে পারেন। কিন্তু আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তাহলে কিন্তু সেটা কিন্তু সরাসরি আপনি আজকে পাঠালে কিন্তু আজকে আপনি চাইলে তুলতে পারতেছেন না, বুঝতে পারছেন? বা আজকে চাইলে কিন্তু আজকে আপনার ব্যাংকের সাথে আসতেছেন না। আপনি যদি বিকাশে ব্যাংকে যদি টাকা পাঠান তাহলে ব্যাংকে আজকে যাই যে টাকাটা পাঠাই দেয়, সেই ব্যাংকে টাকাটা মূলত কালকে, আজকে পাঠালে কালকে সেটা বাংলাদেশ ব্যাংকে আসে এবং বাংলাদেশ ব্যাংকে থেকে সেটা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে আসে। এবং আপনি চাইলে কিন্তু সরাসরি তুলতে পারতেছেন। আপনার ব্যাংকে যায়, আপনার ব্যাংকে যাইতে আপনার যে কোনো কাগজ দিয়ে বা কার্ড দিয়ে ওইভাবে তুলতে হয়। আর বিকাশে বানালে কিন্তু সেরকম হয় না। আর বিকাশে হইলে মূলত হচ্ছে হুন্ডির, বুঝতে পারছেন? এই জন্য আর বিকাশে একটা ফাইনালি কি লাভ না ক্ষতি এখন এটা বলবো। আপনি যদি বিকাশে টাকা পাঠান তাহলে কিন্তু আপনার সরকার সেখান থেকে আপনার সরাসরি কিন্তু আপনার এখান থেকে ব্যাট নিতে পারতেছে না, বুঝতে পারছেন? যেমন বাংলাদেশে যে আমি 1000 টাকা যদি সেন্ড মানি করি বা 1000 টাকা যদি বিকাশ থেকে বের করি তাহলে কিন্তু আমার 20 টাকা খরচ দিতে হইতেছে। এবং বিদেশ থেকে যদি আমি টাকা পাঠাই তাহলে কিন্তু সেখানে আমাকে 20 টাকা খরচ দিতে হইতেছে। এখন হচ্ছে যে বিদেশ থেকে যদি কেউ হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, সেটা বিকাশ, নগদ, পি ক্যাশ, টিকাশ যেটাই হোক, তাহলে কিন্তু সেটা কিন্তু বিকাশ কোম্পানি টাকা দাম লাভটা নিয়ে নিচ্ছে এবং সেখান থেকে কিছু অংশ কিন্তু আপনার বাংলা সরকারকে দিচ্ছে। সেখানে বাংলা সরকার কিন্তু তেমন কোনো লাভ করতে পারতেছে না। আর একটা হচ্ছে বিকাশের মাধ্যমে, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে কিন্তু রেমিটেন্স যা আছে বাংলাদেশের, সেই রেমিটেন্সটা কিন্তু কমে যাচ্ছে, বুঝতে পারছেন? আপনি যদি বাংলাদেশ বিকাশের না পাঠান, যদি আপনি যদি কোনো ব্যাংকে টাকা পাঠান তাহলে কিন্তু সেটা কিন্তু সরাসরি আপনার ব্যাংকে আসতেছে এবং রিজার্ভে জমতেছে। এবং যদি আপনি হুন্ডির মাধ্যমে টাকা পাঠান তাহলে কিন্তু জমতেছে না। তাই কিন্তু সাধারণ যে মানুষ যারা বিদেশে আছে, প্রবাসী আছে, তারা কিন্তু এই আপনার ব্যাংকটাকে বয়কট করছে এবং হুন্ডি ব্যবসাটাকে তারা সঠিকভাবে বাইসা নিচ্ছে।